হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্যাকিং প্রিয়াঙ্কা। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো গাইস চলো, আজকে আমি কি করি না করি সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। কলকাতা থেকে বাড়িতে আসা হয়েছে বেশ কয়েকটি দিন হলো। তো গাইস আজকে শাশুড়ি মা বললো যে তুমি ঘরটার গুছিয়ে পুজো টুজো দিয়ে নাও, আমি এদিকে রান্নাবাড়া সেরে নিচ্ছি। তাই জন্য আমি পুজো টুজো দিয়ে তারপরে ঘরের দিকে আসলাম। ঘরে এসে ঘর গুছাবো। এদিকে প্রথমে আমি বেড কাভার উঠিয়ে নিলাম, কারণ বেড কাভার অনেক নোংরা হয়ে গেছে। তো আজকে ভাবলাম বেড কাভারটা চেঞ্জ করে ধোয়া একটি বেড কাভার পেতে দিই। তো ধোয়া একটি বেড কাভার পাচ্ছি। আর ওদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে এসেছি ঘর গোছাতে। তো গাইস চলো ঘর ঠর গুছিয়ে নিই, তারপরে সবগুলো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে মুছা হবে। তো সেই জন্য ভালো করে মোছা হবে, তো মুছবো। তো প্রথমে ভালো করে ঝাড়ু দিয়ে নেব সবগুলো ঘর, তারপরে বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বরমশাই বাড়িতেই রয়েছে, ও এসছে। তো বাড়িতে আসার পর কয়েকটা দিন হলো আর কি। তো বললো যে কয়েকদিন পর থেকে 2-3 দিন পর থেকেও কাজে জয়েন করবে। তো তার আগে ও বাড়িতেই রয়েছে। তো আমি ফটাফট করে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরগুলোকে ভালো করে মুছে নেব। অনেক নোংরা হয়ে গেছে, বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো এখন আর কি, তো ফটাফট করে ঘরটা মুছে নেব ঘর ঝাড়ু দেওয়ার পর। এদিকে বড়মশাই শুয়ে শুয়ে আর কি কথা বলছিল ফোনে। আমি এর মাঝখানে একটু আসলাম, বললাম যে একটু সরো, ভালো করে আর কি সোফাটা ঝাড়ু দিয়ে নিই। তো বললো না না একটু পরে দেবে। তো সেই জন্য আমি ভালো করে যেগুলো আর কি কাজ হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট। আর বরমশাই তো সোফার থেকে নামছে না, সেই জন্য বললাম ঠিক আছে এটা আমি পরে করে নেব। আর এদিকে দেখো সব একদম ভালো করে গুছিয়ে নিয়েছি। আজকে রৌদ্র এরকম উঠেছে বিশাল পরিমাণে, আর তার জন্য মাটিগুলো যেন ফেটে ফেটে গেছে। তো আমি তোমাদেরকে একবার ক্যামেরা করে দেখিয়ে দিলাম, এত রৌদ্র উঠেছে আর মাটিগুলো এত রৌদ্রর তাপে ফেটে গেছে। তো ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, এত রৌদ্র, আর রৌদ্রুর ভীষণ তাপ। তোমাদের এখানে কেমন রৌদ্র গাইস, কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো বিশাল পরিমাণে গরম। তো ঘর মুছে আবার বসলাম বরমশাইয়ের সঙ্গে একটু গল্প করতে। ওদিকে ফোনেও কথা বলছে, আমি এদিকে বললাম যে তুমি স্নান করে নাও, স্নান করে তারপরে ভাত দিচ্ছি। তো ও বলছে হ্যাঁ আমি স্নান করবো, একটু দাঁড়াও ফোনে কথা বলে নিই। তো আমি বললাম ঠিক আছে তুমি ফোনে কথা বলে নাও, তারপরে বরমশাই আমি সব একসঙ্গে খেয়ে নেব। ওদিকে মা ডাকছে, মা রান্না হয়ে গেছে, সেই জন্য মা বলছে তাড়াতাড়ি খেয়ে নাও দুজন মিলে। তো আমি বললাম ঠিক আছে। আর এদিকে রান্নাঘরে একবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই যে মা রান্না হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আজকে যেহেতু বিশাল পরিমাণে গরম, তো সেই জন্য সিম্পলভাবে রান্না করা হয়েছে, ডাল। তো চলো গাইস, তারপরে আমরা সবাই মিলে বসলাম। মাকে বললাম যে মা তুমিও নিয়ে নাও, একসাথে বসে খেয়ে নিই। তো মা বললো না আমার গরম লাগছে, তোমরা খেয়ে নাও দুজনে, আমি পরে স্নান করে খাবো। শ্বশুরমশাই তো সকালে কাজে চলে গিয়েছে, আর দিদি বাড়িতে রয়েছে, দিদি আমি মা। তো দিদি আমি আর বর তিনজনে বসলাম, তিনজনে খাচ্ছি। আর ওদিকে মা বললো পরে খাবে। তো গাইস চলো তিনজনে আগে খেয়ে নিই। তো দিদি ওদিকে বসেছে বলে আমি দিদিকে ক্যামেরাতে আনছি না, দেখাচ্ছি না, কারণ ও ভিডিওতে আসতে চায় না। তো আজকে তো খুব গরম পড়েছে। তো বর খাওয়া দাওয়ার পর স্নান করলো, স্নান করে এসে ভেজা গামছাটা আমাকে এইভাবে জড়িয়ে দিল। আর ও ফ্যানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর কি খাওয়াচ্ছে। তো সেই আর কি নিয়ে হাসাহাসি চলছে আর কি। তারপর গাইস সন্ধে হলো, সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর চলে আসলাম ঘরে। কলকাতা থেকে আসার পর টলির মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আর রাখা হয়নি, তাই ভাবলাম যেহেতু ফাঁকাই বসে থাকবো, তো জামা কাপড় সব নামিয়ে নিলাম বিছানা ভর্তিভাবে। দেখতেই পাচ্ছ তোমরা এত জামা কাপড়। তো আগে থেকে গুড ডেসে জামা কাপড়ে একটার উপর আরেকটা পড়ে যাচ্ছে, তো জায়গা আর কি নেই বললেই চলে। তো তার মধ্যেও আমাকে আর কি চেপে চুপে ঢুকিয়ে রাখতে হবে জায়গা করে করে। তো সেই জন্য আমি ভাবলাম প্রথম থেকে জামা কাপড়গুলো নামিয়ে যদি ছোট ছোট করে ভাঁজ করে রাখি তাহলে হয়তো জায়গা হয়ে যাবে। তো সেই জন্য প্রথম থেকে আমি আবার নামাচ্ছি, ভিতরে জামা কাপড়গুলো নামিয়ে তারপর আস্তে আস্তে করে ছোট ছোট করে ভাঁজ করে তারপর ঢোকাবো। নয়তো কিছু করার নেই, যেহেতু জামা কাপড় এত হয়ে গেছে, ছোট ছোট ভাঁজ না করলে জায়গা হবে না। তো সেই জন্য আর কি ছোটো ছোটো ভাঁজ করে তারপরে এক এক করে ঢোকাবো। আর গাইস ওদিকে শাশুড়িমা বলছে যে চা খেয়ে নাও, চা খেয়ে তারপরে করো। তো আমি বললাম না আমি আগে কাজটা করে নিই,
তারপর গাইস নিয়ে আসলো মা দোকান থেকে চিপস আর কুরকুরি। আমি খুব ভালোবাসি, তো মা নিয়ে আসলো, শাশুড়ি মা বললো যে এই নাও। তো দেখো গাইস, চলো আগে চিপস আর কুরকুরিটা আমি দেখলেই না মানে নিজেকে সামনে রাখতে পারি না, তো আগে আমি চিপস আর কুরকুরিটা খেয়ে নিচ্ছি। তো গাইস আজকে তো আমার এই কাপড় গোছানো পর্যন্ত ভিডিওটা আমি রাখলাম, বেশি করতে পারিনি আজকে ভিডিওটা। তো এখানেই আজকে রইলো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে।